শান্তিনিকেতন ঘুরতে আসবেন ভাবছেন, কোথায় থাকবেন বুঝতে পারছেন না কোথায় থাকলে পাবেন বাজেট হোটেল, বাজার, হাট, দোকানপাট? তাহলে চলুন আজ বরং দেখে নেওয়া যাক আমার আজকের নিবেদন, যেখানে আমি দেখাবো শান্তিনিকেতনের এমন 10টি হোটেল যেগুলি ভুবনডাঙ্গায় অবস্থিত, এবং জানাবো সেই হোটেলগুলির ট্যারিফ কী আছে। শান্তিনিকেতন বেড়াতে এসে কোথায় থাকবেন সেগুলোর জন্য আমি আজকে কিন্তু একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি। শান্তিনিকেতনে আসলে ভুবনডাঙ্গা খুব পরিচিত একটি জায়গা এবং খুব সুন্দর ভালো একটা লোকেশন এই শান্তিনিকেতন থাকার জন্য, কারণ এখান থেকে বিশ্বভারতী ক্যাম্পাসটা খুব কাছে। পৌষ মেলা যেখানটা হয় সেই জায়গাটাও কিন্তু বেশ কাছে, আর এখানে যে হ্যান্ডিক্রাফটস মার্কেট আছে বা দোকানপাট, বাজারহাট সবটাই আপনার থেকে কাছে হয় বলে আমরা অনেকেই ভুবনডাঙ্গা এলাকায় এসে থাকতে পছন্দ করি। আর আমি আজকে ভুবনডাঙ্গা এলাকারই বেশ কয়েকটা হোটেলস আপনাদের দেখাচ্ছি, তাদের কন্ট্যাক্ট নাম্বার এবং চেষ্টা করছি তাদের রুমের টাইপটাও জানানো, যাতে আপনারা আসলে এখানে এসে বুকিং করে নিতে পারেন বা ওভার ফোন আপনারা বুক করে এখানে চলে আসতে পারেন। তাহলে দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিওটা। প্রথমেই যে হোটেলটি দিয়ে শুরু করব সেই হোটেলটির নাম হলো হোটেল গ্রিন চিলি। এই হলো হোটেলের রিসেপশন, আর পাশেই একটা বসার জায়গা রয়েছে, ছোট্ট একটা লাউঞ্জ রয়েছে যেখানে এসে আপনারা বসতে পারেন, ওয়েটিং লাউঞ্জ। এখানে চেকিং টাইম হচ্ছে দুপুর 12:30 এবং চেক আউট টাইম হচ্ছে দুপুর 11:30। অতএব আপনারা যখন আসছেন এসে যদি একটু আগে চলে আসেন তাহলে একটু ওয়েট করতে হবে। আর এদের কিন্তু রেস্টুরেন্ট ফ্যাসিলিটিও রয়েছে, আমি রেস্টুরেন্টটাও একটু চট করে দেখিয়ে নেব। এই হলো এদের রেস্টুরেন্ট, এখানে আপনারা ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার সব কিছুই পেয়ে যাবেন। আমরা যে রুমটা দেখাচ্ছি সেটা হচ্ছে রুম নাম্বার 310। এটি একটি স্ট্যান্ডার্ড ডাবল বেড রুম। আচ্ছা, এই রুমটায় এসি নিতে পারেন, এসি ছাড়াও নিতে পারেন। এসি না নিলে পড়বে 990 টাকা করে প্লাস জিএসটি, আর যদি এসি নেন তাহলে পড়বে 1100 টাকা প্লাস জিএসটি। ব্যালকনি রয়েছে, ব্যালকনিটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই হলো ব্যালকনি থেকে ভিউ, ছোট্ট ব্যালকনি। এটা হলো হোটেল রাজমন্দির ভুবনডাঙ্গাতে। এখানে দু রকমের রুম আছে, 1200 টাকার একটি রুম আছে, সেটি হচ্ছে ডাবল বেডরুম, আর একটি রুম আছে ট্রিপল বেডরুম, সেটা হচ্ছে 1500 টাকা। এখানে আপনারা বুক করতে পারেন, তবে এই রেটগুলো কিন্তু শুধুমাত্র অফ সিজনের জন্য। এদের দোল এবং পৌষ উৎসবের রেটটা একটু ডিফার করবে। এদের ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি, 9434221040, 7908870004। এই নাম্বারে বুক করে ফোন করে আপনারা বুক করে নিতে পারেন রুম। হোটেল রাজমন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে হোটেল সেন্ট্রাল প্লাজা। ভুবনডাঙ্গা এলাকাতেই পরপর আমি হোটেল দেখাচ্ছি আপনাদের। রাজমন্দিরের উল্টো দিকেই রয়েছে হোটেল সেন্ট্রাল প্লাজা। এখানকার ফোন নাম্বারটা আমি বলছি, 7602699216। এটা হলো এদের ফোন নাম্বার। আমি একবার রুমের টাইপটা জেনে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আমাদের এখানে রুম নন এসি রুম পড়বে 1000 প্লাস জিএসটি, আর এসি ডিলাক্স পড়বে 1500 প্লাস জিএসটি, ডবল বেডরুম। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7602699216। আমরা এখন হোটেল সেন্ট্রাল প্লাজাতে আছি এবং আমি রুম নাম্বার 106 আপনাদের দেখাচ্ছি। এটি একটি এসি রুম। এই রুমটার রেট পড়ছে 1500 টাকা প্লাস জিএসটি। এটা কিং সাইজ বেড রয়েছে রুমে। খুব সুন্দর একটা দেওয়ালে খুব সুন্দর একটা আঁকা রয়েছে, ছবি খুব ভালো লাগছে। বাউল রয়েছে আঁকা, সঙ্গে আদিবাসী কন্যা। আর এইখানে হচ্ছে একটা কিং সাইজ বেড রয়েছে, একটা টিভি, ক্যাবিনেট, আর একটা ড্রেসিং টেবিল, সঙ্গে একটা সেন্টার টেবিল এবং দুটো চেয়ার। রুমটা বেশ বড়। ভুবনডাঙ্গারই আরেকটি হোটেল আপনাদের দেখাচ্ছি, হোটেল শান্তিনিকেতন। এটা বেশ বড় প্রপার্টি, অনেকগুলো রুম রয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। 3 তলা বিল্ডিং, পরপর রুম। এখানে রুম হচ্ছে 900 টাকা থেকে শুরু, এবং এরপরে বিভিন্ন ট্যারিফের রুম রয়েছে, 1200 টাকা, 1500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 2500 টাকা, বিভিন্ন ট্যারিফের রুম রয়েছে। আর এর ফোন নাম্বারটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এদের ফোন নাম্বারটা হলো 8972814563। আর একটা নাম্বার বলছি, 9434249763। এই নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করে নেবেন এবং এখানকার যে রুম আছে, কিরকম রুম নিতে চাইছেন, পছন্দ করে নিয়ে নিতে পারেন। ভুবনডাঙ্গা এলাকার কিছু হোটেলস আমি আপনাদের দেখাচ্ছি। যেমন এখন আমি চলে এসেছি ভুবনডাঙ্গারই বোলপুর লজে। এইটাও বেশ বড় এরিয়া নিয়ে হোটেলটা,
অনেকগুলো রুম এদের রয়েছে, প্রায় 50খানার মতো রুম রয়েছে। এদের রুম শুরু হচ্ছে 1120 টাকা থেকে। এদের রুমের বিভিন্ন রকমের রুম রয়েছে 1120 টাকায়। সিজন অফ সিজন মিলিয়ে কখনো এসি রুমও এই রেটে দেওয়া হয়, কখনো এটা নন এসি করে দেওয়া হয়। এর থেকেও বেশি রেটের রুম এদের রয়েছে। আর এখানকার ফোন নাম্বারটা আমি বলে দিই, 9800119894। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা রুম পেতে পারেন। আপনারা দেখছেন ট্রাভেল উইথ শর্মিষ্ঠা, আর আমি আপনাদের দেখাচ্ছি ভুবনডাঙ্গা, শান্তিনিকেতনের ভুবনডাঙ্গা এলাকার কিছু হোটেলস, যেগুলো মোটামুটি বাজেট ফ্রেন্ডলি হোটেলস, সেগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর এখন আমি রয়েছি হোটেল রাঙামাটি। রাঙামাটির সামনে। এখানে এসি এবং নন এসি দু রকমের রুমই পেয়ে যাবেন, এবং এদের রুমের ট্যারিফ মোটামুটি শুরু হচ্ছে 1200 টাকা থেকে। এরপরে বিভিন্ন ট্যারিফের রুম পেয়ে যাবেন 1400, 1600, 2000, 2200, 2300, 3000, 3200, বিভিন্ন রেঞ্জের রুম পাবেন, কারণ এদের বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। এখানে আপনারা ফোন করতে পারেন, ফোন করে বুকিং করতে পারেন। ফোন নাম্বারটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, 8637095955। আর একটা নাম্বার বলছি, 9830175081। এই নাম্বারে বুক করে আপনারা যোগাযোগ করতে পারেন। এদের নিজস্ব রেস্টুরেন্টও আছে, এখানে খাওয়া দাওয়া করতে পারেন। এই জায়গাটা কিন্তু শান্তিনিকেতনে এসে থাকার জন্য ভীষণ ভালো একটা জায়গা, কারণ এখান থেকে আপনার অনেক কিছুই কাছে হচ্ছে। বিশেষ করে বিশ্বভারতী ক্যাম্পাস খুবই কাছে, রেল স্টেশনেও 1.5 কিলোমিটারের মধ্যে, এবং সোনাঝুরি হাটে তো আমরা শান্তিনিকেতনে এলে সবাই যাই। সোনাঝুরি হাট এখান থেকে 2.5 কিলোমিটারের মতো। সমস্ত জায়গাটাই কিন্তু খুব সুন্দরভাবে অ্যাক্সেসেবল, তাই ভুবনডাঙ্গা শান্তিনিকেতনে এসে থাকার পক্ষে খুব আদর্শ একটি জায়গা। এবার যে হোটেলটি দেখাচ্ছি সেটির নাম হলো নিরালা লজ। এখানেও এসি নন এসি সব রকমের রুমই পেয়ে যাবেন। এখানকার ফোন নাম্বার হলো 9475852154। এবার একটা লজ দেখাচ্ছি, যেটা সোনার কেল্লা লজ, যেটা ভুবনডাঙ্গাতেই। যে হোটেলসগুলো আপনারা দেখছেন তার এই পাশাপাশি সব হোটেলসগুলো আমি কিন্তু দেখাচ্ছি। এটা ভুবনডাঙ্গায় রাস্তার উপরেই এই লজটার নাম হচ্ছে সোনার কেল্লা লজ। এদেরও এসি এবং নন এসি দু রকমের রুম আছে। এদের রুমের ট্যারিফ স্টার্ট হচ্ছে 800 টাকা থেকে, ডবল বেডরুম। এরপরে আরও রুম রয়েছে 1500 টাকা অবধি এদের নন এসি রুম রয়েছে, এবং 1500 টাকার এসি রুমও আপনারা পেয়ে যাবেন, এবং 1800 টাকারও এসি রুম এদের রয়েছে। আর 1500 টাকা যে নন এসি রুম রয়েছে সেটা হচ্ছে 4 বেডের রুম। আর এদের বুকিং ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি, ফোন নাম্বার হলো 9614131354। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা রুম বুক করতে পারেন। এতক্ষণ আপনাদের শান্তিনিকেতনের কিছু প্রাইভেট হোটেলস দেখাচ্ছিলাম। এবার একটা সরকারি প্রপার্টি দেখাচ্ছি, যেটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি, যেটা ভুবনডাঙ্গাতেই। এই প্রপার্টিটার নাম হলো শান্তবিতান। আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে শান্তবিতান ট্যুরিজম প্রপার্টি। এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ট্যুরিজমের একটি হোটেল। এইটা বুক করতে গেলে অনলাইনে বুক করতে হবে। আমি এখানে আপনাদের কাছে এই যে আমার ব্যাকগ্রাউন্ডে যেটা দেখতে পাচ্ছেন, এখানেই সমস্ত ডিটেলস আছে। এখানে অনলাইনে ওয়েবসাইট দেওয়া আছে, ওয়েবসাইটে গিয়ে আপনারা সরাসরি বুক করে নিতে পারেন এখানকার রুম। এটিও রাস্তার উপরে খুব ভালো একটা বেশ বড় একটা প্রপার্টি। আমরা শান্তিনিকেতনের ভেতরে আছি, যেটা আপনাদের বললাম গভর্নমেন্ট প্রপার্টি। এইখানে বিভিন্ন রকমের ক্যাটাগরি রুম আছে, এবং সঙ্গে কটেজও রয়েছে। এখন আমি যেটা দেখাচ্ছি সেগুলো সবই দেখছেন, সেগুলো সবই ঢুকেই বাঁদিকে রয়েছে এরকম পরপর কটেজ। এদের কটেজ বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। কটেজ এসি একটা রয়েছে, স্ট্যান্ডার্ড একটা রয়েছে, কটেজ ডিলাক্স। এছাড়াও বিল্ডিং রয়েছে, ওখানেও বিভিন্ন ক্যাটাগরি রুম রয়েছে। সুইট রয়েছে, ডিলাক্স রয়েছে, স্ট্যান্ডার্ড রয়েছে, লার্জ রুম রয়েছে, স্মল রুম রয়েছে। এবং এদের বুকিংটা কিন্তু সমস্তটাই বললাম, যেটা আপনাদের আগেই অনলাইনে বুকিং করতে হবে। এইগুলো হচ্ছে ওদের বিল্ডিং, যেখানে এদের রুম রয়েছে। অফলাইনে সাধারণত বুকিং হয় না। যদি কোনো রুম খালি থাকে তখন অফলাইনে দেওয়া হয়, তবে চেষ্টা করবেন অনলাইনে বুক করেই এখানে আসতে। আমি রয়েছি এখন ভুবনডাঙ্গারই। আমি বেশ কিছু হোটেলস আপনাদের দেখাচ্ছি। এবার যেটা এলাম সেটা হচ্ছে উদয়ন লজ। উদয়ন লজে এসেও আপনারা থাকতে পারেন। উদয়ন লজের আমি ট্যারিফগুলো বলে দিচ্ছি। এখানে 2 বেডরুম, 3 বেড এবং 4 বেড, 3 রকমের ক্যাটাগরি রুম আছে। 2 বেডের যেটা আছে সেটার রেট পড়ছে 1750, 3 বেড হলে 1950, আর যদি 4 বেড নেন তাহলে 2450। এগুলো এখানে সবই এসি রুম, এবং এগুলোর সঙ্গে জিএসটি অ্যাপ্লিকেবল। এখানে এসে আপনারা থাকতে পারেন। এখানকার ফোন নাম্বারটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, 9635513301। এই নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি শান্তিনিকেতনের ভুবনডাঙ্গা অঞ্চলের বেশ কিছু হোটেলস আপনাদের সঙ্গে শেয়ার করলাম। হোটেলসের ফোন নাম্বার এবং এই হোটেলসগুলোর ট্যারিফ কি আছে সেগুলো শেয়ার করলাম। যারা শান্তিনিকেতন ঘুরতে আসছেন তারা কোথায় থাকবেন সেই নিয়ে যারা চিন্তা করছেন বা ভাবছেন
কোথায় গিয়ে থাকবো তারা কিন্তু এই ভুবনডাঙ্গা এসে থাকতে পারেন। এখানে অনেক হোটেলস আছে, সেই হোটেলসগুলি আমি দেখানোর চেষ্টা করলাম। আপনারা যোগাযোগ করে চলে আসতে পারেন এই সমস্ত হোটেলসে এবং বুক করে নিতে পারেন। তবে একটা কথা অবশ্যই বলবো যে বুকিং করার আগে অবশ্যই যাচাই করে নেবেন, তারপরেই বুক করবেন। আমার এই শান্তিনিকেতনে এসে কোথায় থাকবেন সেই নিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা আমি শেষ করবো। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ফিরবো খুব তাড়াতাড়ি আমার পরবর্তী ভিডিও নিয়ে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ।